নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুইপার ঠিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি নিচ্ছি গিলে আর আলু দিয়ে কষা কষা করে একটা রান্না। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, আজকের ভিডিও বানানো শুরু করি। তো বন্ধুরা, আজকে বাজার থেকে গিলে নিয়ে এসেছে, আর গিলেগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমাদের ইউপিতে একে গিলেই বলে, তোমাদের কলকাতায় কি বলে তা তো জানি না, এখানে গিলেই বলে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গোল গোল করে আলু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা। এখানে জিরে বেটে নিয়েছি, এখানে লঙ্কা বেটে নিয়েছি, এখানে রসুন বেটে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি গরম মশলা। আজকে গিলেদের আলু দিয়ে কষা কষা করে রান্নাটা করবো আজকে। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। তো বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে, এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। আজকে আমি এই রান্নাটা অন্যরকম ভাবে রান্না করবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো। রসুন বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা সব দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, ধোয়া গিলেগুলো দিয়ে দেবো, যেগুলো ধুয়ে রেখেছিলাম গিলেগুলো ভালো করে জলও ঝরে গেছে, এবার দিয়ে দেবো মশলার মধ্যে। এবার কষাতে হবে ভালো করে। তো বন্ধুরা, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর পরিমাণ মতন হলুদ। আবার মিশিয়ে ভালো করে কষাবো। তো বন্ধুরা, মাংসের থেকে কিন্তু গিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে একবার গিলে রান্না করে দেখবে, কিন্তু খেতে মাংসের থেকে বেশি ভালো লাগে খেতে। এবার ভালো করে কষিয়ে নেবো। যত ভালো করে কষাবো মাংস কিন্তু তত ভালো লাগবে খেতে, স্বাদও হবে। তো বন্ধুরা, আবার কেটে রাখা আলু দিয়ে দেবো। আলু কিন্তু আমি আজকে ভাজিনি। আর ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি যেভাবে গিলে আলু যেভাবে রান্না করছি, তোমরা বাড়িতে এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখনো 20 মিনিট মতন কষাবো, কষালে হয়ে যাবে রান্না। যত ভালো করে কষাবো তত ভালো করে খেতেও ভালো লাগবে, স্বাদ হবে খেতে। তো বন্ধুরা দেখো, যত মাংস কষানো আছে তত তেল ছাড়ছে, কত তেল ছেড়েছে। আর গিলেতে আজকে চর্বি হয়েছিল অনেক, এর জন্য পেঁয়াজতে তেল হয়েছে। বন্ধুরা, 5 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিন। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আর 5 মিনিট মতন কষিয়ে নিলে হয়ে যাবে।
কষানো হবে। তো বন্ধুরা আমার মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার 10 মিনিটের জন্য ঢাকাতে রেখে দেবো। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেবো। এখনো অনেকটা ঝোল আছে, এখনো ঝোলটা শুকিয়ে নেব এবং গা মাখা করে। তো বন্ধুরা ঝোল কমিয়ে গেছে, গা মাখা করে নিয়েছে। এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো। এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের গিলে আর আলু দিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, একটা কমেন্ট করে, একটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা গিলে আর আলু আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। এবার গামলায় ঢেলে নেব। তো বন্ধুরা এবার গামলায় ঢেলে নেব।